হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে দিই, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে আমি 2 রকমের মাছ বের করে রেখেছি। কালকে দেখেইছিলাম মাছটা, সব মাছগুলো করা যাবে না, তো কিছুটা মাছ আমি রেখে দিয়েছিলাম, আর তাই জন্য মাছটা আমি বের করে রেখেছি, আগে থেকে ধোয়াই আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কুমড়ো ফুল। তাই আজকে অনেকগুলো কুমড়ো ফুল কেনা হয়েছে। এই ফুলের আজকে বড়া করব বেসন দিয়ে, আর করব এর কুমড়ো ডাঁটাও আছে সাথে। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই কুমড়ো ডাঁটা, তো সবগুলো নেব না, কিছুটা বেছে নেব। তো চলো, কুমড়ো ডাঁটাগুলো খুবই নরম, তো আজকে কুমড়ো ডাঁটার চচ্চড়ি করব, আর কুমড়ো ফুলের বড়া করব, আর ওই মাছের ঝাল করব। তো চলো এদিকে দেখাতে দেখাতে দেখো, এখানে আমার ভাত কিন্তু ফুটে গেছে। তো তার ফাঁকে আমি ভাতটা যতক্ষণ হোক, আমি ততক্ষণ মাছটা চাপিয়ে দেবো। তো দেখো, মাছটা নুন হলুদ মাখিয়ে আমি এখানে তেল গরম করে চাপিয়ে দিয়েছি। মাছটা এখানে আস্তে আস্তে ভাজা হোক। আরও মাছ আছে, ওই মাছটাও আমি ভেজে নেব। এই যে ছোটো ছোটো মোরাল মাছটাও, এটাও আমি ভেজে নেব। তো একটা একটা করে ভাজা চলছে, ততক্ষণ আমি সবজি কেটে রেডি করে নিই। তো দেখো, এখানে আমি সবজি কেটে নিয়েছি। এই যে কুমড়ো ফুল কেটে ভালো করে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর একটু সামান্য হালকা কুচি করেছি। আজকে গোটা ফুলের বড়া করব না, আজকে কুচনো ফুলেরই করব। আর এই যে কুমড়ো ডাঁটা, কিছুটা পাতা, নরম পাতা, আর কিছু নরম ডাঁটা, আলু বেগুন সাথে নিয়ে একসাথে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার চলো রান্নাটা শেষ করি তাড়াতাড়ি। তো এদিকে তো আমার দেখতে দেখতে মাছ ভাজাও হয়ে গেল দেখো। তারপরে আমি মাছের জন্য এখানে দেখো, মাছ আর কুমড়ো দুটোর জন্যই আমি সর্ষে বেটে নিয়েছি। আর এখানে কুমড়ো ডাঁটাতে একটুখানি আমি মুসুর ডাল দেবো, ভালো লাগে খেতে, মাখা মাখা হবে, ডালটাও থাকবে। আর এখানে দেখো, আমি মোরাল মাছ ভাজতে, বড় মাছ তো ভাজা হয়ে গেছে, এবারে আমি মোরাল মাছটাও ভেজে নিয়েছি, চাপিয়ে দিয়েছি কড়াইতে। তো চলো ছেঁকে নেবো। আর এই মাছটাও ভেজে নিয়েছি দেখো, ভালো করে লাল করে ছেঁকে নিয়েছি। আর এই যে দেখো, আমার মোরাল মাছটাও ভাজা হয়ে গেছে। তো চলো, ঝালটা বসিয়ে দিয়েছি, কিছুই দিইনি। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো দিয়েছি, দিয়ে দুটো আমচুর দিয়ে আমি টক করেছি, টক ঝাল ঝাল। তো চলো, আজকে সর্ষে ঝালটা এরকম টকই করেছি। তো মাছ দিয়ে দেখো আমি ফুটিয়ে নিয়েছি টক করে। এই ঝালটা হচ্ছে টক লাগবে। একটা গোটা টমেটো দিয়েছি, আর একটা আমচুরও দিয়েছি সাথে, টক ঝাল বলতে গেলে এটা। তো চলো, আমার ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, আমি বড়ার জন্য আমি কুমড়ো ফুলেতে কালো জিরে, একটু গোটা জিরে, একটু লঙ্কা গুঁড়ো, নুন হলুদ সব রকম দিয়েছি, দিয়ে আমি এটা বেসন দিয়ে পুরো মাখিয়ে নেব। তার আগে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো, আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে, এবার আমি চাপিয়ে দেবো। তো চলো, প্রথমে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পাতলা হয়ে গেছে, কেন জানি না। তো হয়তো পরিমাণ কমে গেছে, কি ফুলগুলো গলে গেছে এরকমটাও জানি না, মাখাতে এরকম জুড়িয়ে গেছে। তারপরে আবার দেখো ঠিক হয়ে গেছে, সবগুলোই আলাদা হয়ে গেছে। তো ভালো করেই ভাজা হয়ে গেছে, ছেঁকে নিয়েছি আমি একদম বড়াগুলোকে লাল করে। তো চলো, বড়া ভাজাও কমপ্লিট, এবারে শুধু বাকি আছে সবজির তরকারিটা, মানে কুমড়োর তরকারিটা। কুমড়ো কুমড়ো ডাঁটার তরকারিটাও আমি দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একদম বসিয়ে দিয়েছি। তো চলো, একদম ভালোভাবে সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে নাড়াচাড়া করে আমি ঢাকাতে এটা একদম পুরো সিদ্ধ হয়ে গেলে, গায়ে মাখা হয়ে গেলে একদম নামিয়ে দেবো। তো চলো, ভিডিওটা তোমার এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো সবাইকে টাটা।